মিশা যাব তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে, তুমি যদি আসো আমার ঘরে, দেখবো আমি দুই নয়ন ভরে। আরে আমার গলার মালা খুলে, আমার গলার মালা খুলে দেব তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে, তুমি যদি আসো আমার কাছে, সারা জীবন থাকবো আমি তোমারই পাশে। আরে তুমি বিনে একা একা, তুমি বিনে একা একা বাঁচি কি করে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। আমি সাজাবো তোমারে। এ বাংলাদেশের মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাই, আপনি আপনার প্রিয়তমা স্ত্রীটাকে মনের মতো করে সাজাবেন। আপনি তারে দুই নয়ন ভরে দেখবেন, আপনি সারা জীবন তার পাশে থাকবেন। এটা নিঃসন্দেহে খারাপ কোনো কাজ না, এটা নিঃসন্দেহে ভালো কাজ, এটা নিঃসন্দেহে গুনাহের কাজ না, এটা নিঃসন্দেহে সবের কাজ। তবে আমি আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলবো, এ আমার ভাইরা, তোমার স্ত্রীর এই সাজানোটা যেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য সাজানো হয়। আর যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য সাজানো না হয়, তুমি যদি দুনিয়ার জমিনে তোমার স্ত্রীটাকে এমনভাবে সাজাইলা, যার কারণে তোমার স্ত্রী কি করলো, বেপরদা হয়ে হাটে বাজারে, হাটে মাঠে ঘাটে, এক কথায় সব জায়গাতে গেল। যাওয়ার পরে তোমার স্ত্রী দিকে দেখে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, বাসওয়ালা সকলেই মিলে মজা নিল, সকলেই মিলে মজা নিল। এ বন্ধুরে, আর এই মজা নেওয়ার কারণে তুমি হয়ে গেলে দায়ুস। আর আমার রসুল নিজে করেছেন ঘোষণা, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস কিন্তু কোনো নারীকে বলা হয় না, দায়ুস বলা হয় ওই সমস্ত পুরুষকে যেই সমস্ত পুরুষ স্বামী হবার পরেও তার স্ত্রীকে সে পর্দার ভিতরে রাখতে পারে না। এই জন্য আমি বলবো আমার যুবক ভাই, তোমরা যারা বিবাহ করেছো, স্ত্রীটাকে তুমি পর্দার ভিতরে রাখো। আর স্ত্রীকে তুমি যদি পর্দার ভিতরে রাখতে পারো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রহমত অবতীর্ণ করে দিবেন। শুধু রহমতই অবতীর্ণ করবেন না, আমার রাসূল নিজে করেছেন ঘোষণা, যে তার স্ত্রীকে পর্দায় রাখল, ইসলামের বিধি বিধান অনুযায়ী জিন্দেগি যাপন করার জন্য সহযোগিতা করল, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী এবং স্ত্রীর উপরে আল্লাহর লানত এবং গজব দিবেন না। এই জন্য বলি ও বন্ধু রে, দুনিয়ার জমিনের ভিতরে তুমি তোমার স্ত্রীকে সাজাবে, তুমি তোমার স্ত্রীকে মনের মতো করে দেখবে, তুমি তোমার স্ত্রীর পাশে চিরজীবন থাকবে, কিন্তু এই জায়গাতে অন্য কেউ যেন না আসে, আর অন্য কেউ আসার কারণে তুমি যেন দায়ুস না হয়ে যাও। কারণ দায়ুস যে হবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, আর আল্লাহর জান্নাতে যে যাবে না তার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায়া দিবে ঠিকানা। আর জাহান্নামের ভিতরে এত আযাব আর এত শাস্তি হবে রে ভাই, দুনিয়ার জমিনের কোনো মানুষ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। কারণ এই জাহান্নাম এত ভয়াবহ, 500 বছর দূরের রাস্তা জাহান্নাম, তথাপি এই জাহান্নামের আগুনের এত তাপ হবে যে মানুষের শরীরের হাড্ডি এবং মাংসগুলো খসে খসে পড়ে যাবে। এ বন্ধু, শুধু তাই না, আর এই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তুমি হাজারো চিৎকার দিয়ে যদি আল্লাহকে ডাকো, সেই সময় কিন্তু আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে না। কারণ আমার আল্লাহ একটাই কথা বলবেন, এ জাহান্নামী রে, দুনিয়ার জমিনের ভিতরে তুমি আমার কথা ভালো নাই, দুনিয়ার জমিনের ভিতরে তুমি একবার এই চিন্তা চেতনা করো নাই যে অন্ধকার কবরের জমিনে আসবা। আর যদি এই চিন্তা চেতনা করতা তাহলে তো তুমি নিজে কি করতা না, তোমার স্ত্রীটারে বেপরদা করে এইভাবে ছেড়ে দিয়ে নিজে দায়ুস হইতা না। আর যেহেতু তুমি আমি আল্লাহর কথা শুনো নাই, স্ত্রীটারে বেপরদা বানায় আর সমাজের ভিতরে ছাইরা দিছ, তোমার স্ত্রী হাটে বাজারে হাটে ঘাটে গেছে, ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর সকলেই দিয়ে খেয়ে দেখে মজা নিছে, তারাও তো গুনাহের কাজে জড়িত হয়ে গেছে। আর এই তোমার স্ত্রীর জন্য যে হতো শত শত হাজার হাজার মানুষ জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। অতএব লালা তোমাকে ছাড় দেওয়া যাবে না, সবার চাইতে বেশি শাস্তি তোমাকে এই জাহান্নামে দেওয়া হবে। এই জন্য বলি ও বন্ধুরে, তুমি তোমার বিবিটারে এমন ভাবে চলাফেরা করাও যাতে করে তোমার বিবি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে, যাতে করে তোমার বিবি নিয়ে তুমি ওই জান্নাতের ভিতরে একসাথে থাকতে পারো। এমনভাবে চলাফেরা করো যেমনভাবে চলাফেরা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, যেমনভাবে চলাফেরা করেছেন সাহাবায়ে কেরামরা, যেমনভাবে চলাফেরা করেছেন তাবেঈরা, যেমনভাবে চলাফেরা করেছেন তাবেঈরা, যেমনভাবে চলাফেরা করেছেন বুজুর্গানে দিনেরা, যেমনভাবে চলাফেরা করে বর্তমান যুগের উলামায়ে কেরামরা। এই দিকে তাকিয়ে একটু তুমি তোমার বিবিটাকে সেইভাবে চলাফেরা করাও। আর এইভাবে চলাফেরা যদি তুমি করাতে পারো বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কার হিসেবে দুনিয়ায় এবং আখিরাতে দুই জগতেই সম্মানিত বানায়া দিবেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান ও ভাই, একটা অনুরোধ আমি তোমাদের করে যাই। আল্লাহর বিধান নাও গো মেনে, শান্তি পাবে ভাই। আল্লাহর বিধান নাও গো মেনে, শান্তি পাবে ভাই। আল্লাহর বিধান মানা ছাড়া শান্তি কোথাও নাই। ওহে মুমিন মুসলমান ভাই, ইতিপূর্বে যারা ভাইরে আল্লাহর বিধান মেনেছে, দুনিয়ায় আখিরাতে সম্মানিত হয়েছে, তাদের নামটা স্মরণ খাতায় এখনো লেখা আছে। দেখে নাও রে জেনে নাও রে, দেখে নাও রে জেনে নাও রে, নাও যে তুমি প্রমাণ। ওহে মুমিন মুসলমান, মেনে নাও এ জীবনে আল্লাহর বিধান। ওহে মুমিন মুসলমান, মেনে নাও এ জীবনে আল্লাহর বিধান। আল্লাহর বিধান মানলে পরে ভয় যে তাহার নাই। দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাত হবে ঠাই। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানলে পরে ভয় যে তাহার নাই। দুনিয়া থেকে নিলে বিদায় জান্নাত হবে ঠাই। তাই আমার অনুরোধ নাও রে মেনে, তাই আমার অনুরোধ নাও রে মেনে। ও হে মুমিন মুসলমান ভাই, একটাই অনুরোধ আমি তোমাদের কাছে করে যাই। আল্লাহর বিধান নাও গো মেনে, শান্তি পাবে ভাই।